সামনে একটু জায়গা প্রিয় দেশবাসী, আপনারা দেখছেন আজকে বাংলাদেশের জাতীয় শহীদ মিনারের মতো একটি অন্যতম পবিত্র স্থানে আমাদের পিতৃ এবং মাতা সমতুল্য শিক্ষক এবং শিক্ষিকারা এখানে উপস্থিত হয়েছেন। তারা তাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য, বাড়ি ভাড়ার জন্য, তাদের উৎস ভাতার জন্য, চিকিৎসা ভাতার জন্য। আপনারা জানেন যে একটি দেশের মেরুদণ্ড শিক্ষকেরা। আপনারা জানেন যে শিক্ষায় জাতির মেরুদণ্ড, অথচ এই শিক্ষার মেরুদণ্ড হচ্ছে শিক্ষকেরা। আজ শিক্ষকেরা না খেয়ে এখানে অনশন কর্মসূচি করছে। এখন কি আপনারা দেখছেন না? আমি এই বিপ্লবী সরকারকে আহ্বান জানাই, উদারতা আহ্বান জানাই। আপনারা দেখেছেন আমি আজকে একটি কালো চশমা পরে এখানে দাঁড়িয়েছি। এই শিক্ষকদের আদলে আমি শিক্ষিত হয়েছিলাম, কিন্তু এই দেশের আওয়ামী জাহিলিয়াদেরকে বিতাড়িত করতে গিয়ে আমার ডান চক্ষু শহীদ হয়ে যায়। কিন্তু আজ আমরা দেখছি যে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা ডান চক্ষু শহীদ করেছি, কারো হাত শহীদ হয়েছে, কারো স্বজন শহীদ হয়েছে। আমাদের এই শহীদ শুধু কেউ খাবে কেউ না খাবে এটার জন্য হয়নি। আমরা চেয়েছিলাম ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র কায়েমের জন্য, অথচ আমরা দেখছি আজকে শিক্ষকেরা এসে, জাতির বিবেক এসে আমাদেরকে ডাকছে আবার শহীদ মিনারের দিকে, যেখানে শহীদ হয়েছিল, যেটা শহীদদের প্রতীক হিসাবে এখনো চিহ্নিত। তারা শহীদের জন্য প্রস্তুত, তারা তাদের ন্যায্য দাবি দেওয়া না নিয়ে ঘরে ফিরবে না। এখন শিক্ষকেরা নামছে। আমি একজন ছাত্র হিসেবে বলছি, আগামী দিন আমরা ছাত্র যারা আছি এই শিক্ষকদের সাথে আমরা সংহতি প্রকাশ করবো এবং এই শিক্ষকদের সাথে আমরা একতালে একযোগে আন্দোলন করব। দাবি বাস্তবায়ন না করে এই রাজপথ থেকে উঠবো না। আমি আরো একটি কথা প্রধান উপদেষ্টাকে স্মরণ করে দেই, যে নেপোলিয়ন একজন সৈনিকের ছিলেন না, তিনি ছিলেন ক্ষমতা পিপাসু, তিনি ছিলেন সাম্রাজ্যবাদী। তারপরও তিনি বলেছিলেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। কিন্তু আজ আমরা দেখতেছি যে বাংলাদেশ নয়, বিশ্বের একটি অন্যতম খেতাবপ্রাপ্ত সুনামধন্য ব্যক্তি আজ প্রধান উপদেষ্টা। আপনার কি মনে নয় যে এই জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে আপনাকে আমরা 1400 শহীদের রক্তের উপর দিয়ে বিদেশ থেকে এখানে প্রত্যাবর্তন করে ক্ষমতায় বসিয়েছি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য? কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। শিক্ষকেরা আমাদেরকে জন্ম দেননি, আমাদের পিতামাতা আমাদেরকে জন্ম দিয়েছেন, কিন্তু জন্ম সার্থক করেছেন এই শিক্ষক এবং শিক্ষিকারা। আজকে আমরা দেখছি এই শিক্ষক এই শিক্ষিকারা যদি দুর্ভোগে থাকে, কষ্টে থাকে, আমাদের পিতামাতারা যেমন আমাদের কাছে এই শিক্ষক এবং শিক্ষিকারা ঠিক তেমনই। আমাদের বুকে রক্ত থাকিতে, আমাদের নাকের টোকায় নিঃশ্বাস থাকিতে আমাদের শিক্ষকেরা কোনদিন এভাবে পড়ে থাকতে পারে না। আমরা আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি আদায় করেই ছাড়ব। শিক্ষকেরা এখন না খেয়ে অনশনে নেমেছে। একটা মানুষ কতটা অতিষ্ঠ হলে না খেয়ে মৃত্যুকে তোয়াক্কা না করে অনশনে যেতে পারে? অধৈর্যতম একটা সময়ে যখন মানুষ তার পিছনে দেওয়াল থেকে যায়, ঠিক সেই মুহূর্তে এই কাজটা করতে পারে। আপনারা জানেন এখানে যারা আছেন উপস্থিত প্রত্যেকটা লোক সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত লোক, প্রত্যেকটা লোক জাতির বিবেক। আর যদি জাতির বিবেক আন্দোলনের
মাঠে অনাহারী অবস্থায় অনুসরণরত অবস্থায় একজন মানুষ শহীদ হয়, আমরা এই উপদেষ্টা মন্ডলীদেরকে ছাড়ব না। আমাদের শিক্ষকেরা যদি না খেয়ে থাকে, আমরা কিভাবে যারা সন্তানদের মতো চুপ করে থাকতে পারে? আমরা পিতামাতার বৈধ সন্তান, শিক্ষকেরা আমাদের বৈধ অভিভাবক। আমরা কোনোদিন শিক্ষকদেরকে সাগরের মাঝখানে ফেলে দিয়ে চলে যেতে পারি না। আজকে দেখছি আপনারা এখানে হাজার হাজার শিক্ষকেরা উপস্থিত হয়েছে। আগামী দিন দেখবেন লাখো লাখো ছাত্রছাত্রীরা সারা দেশ ঘেরাও করে ফেলবে ন্যায্য দাবি আদায়ের জন্য। অনতিবিলম্বে আমি উপদেষ্টা মন্ডলীদেরকে আহ্বান জানাই, আপনারা বিবেচনা স্বরূপ শিক্ষকদের সাথে পরামর্শ করে তাদের দাবি যতটুকু মানতে পারেন ইনসাফ ভিত্তিক ভাবে ঠিক ততটুকু মানেন। এর বেশি তারা চায় না, এর চায় সাধারণ মানুষের মতো বেঁচে থাকতে, কিছুটা খেয়ে পড়ে বেঁচে থাকতে। তাই আমরা বলছি, আপনারা যদি অবিলম্বে অনতিবিলম্বে শিক্ষকদের যৌক্তিক দাবি দাওয়া মেনে নেন, তাহলে আগামী দিন ছাত্র এবং ছাত্রীদেরকে নিয়ে আমরা সারা দেশ ঘেরাও করবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, সালাম আলাইকুম।